তো গাইস ফাইনালি তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে আমি একটা নতুন হেলমেট নিয়ে নিয়েছি। এখন ভাই পেট্রোল পাম্প দেখলেই ভাই নমস্কার করতে ইচ্ছা করছে। আর শুধু এই কথাটাই মনে আসছে, হে প্রভু ये क्या हुआ, गला अब्दी पेट्रोल आ गया। कोई न कोई चाहिए प्यार करने वाला, मतलब वो अलग ही लेवल का बंदा था। नाम की आदि বিশ্বাস। आदि তোর মুখে পাদি। हाँ आपने विकल में फोन करने बोला था। তবে খেয়াল করিনি। থ্যাংক ইউ। हैव रिलैक्स। तो व्हाट्स अप गाइस, वेलकम टू माय YouTube चैनल बाइकर बॉय इन दम। मुझको उधार दे दे। তো বন্ধুগণেরা কি খবর, সব ভালো তো? ভাই লাইফে সব সময় ভালো থাকবে, ঠিক আছে, হাসি খুশি থাকবে, না থাকলে কিন্তু মেরে তোমাদের ভেঙে দেবো, ঠিক আছে। তো ভাই চুলটা ভাই ঠিকঠাক করে কাটা হয়নি, ঠিক আছে, ম্যাথের মতো লাগছে আমি জানি, বাট তোমরা ইগনোর করো আমার চুলটাকে। তো খুব গরম পড়ছে, গরমে একদম ফেটে যাচ্ছে। হে প্রভু। তো গাইস ফাইনালি তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে আমি একটা নতুন হেলমেট নিয়ে নিয়েছি। তো হেলমেটটা তোমাদেরকে দেখাই। তো এই যে গাইস সেই নতুন হেলমেট, কি কোম্পানি দেখতে পাচ্ছ, এক্সজরের কি বলে এটাকে, মনস্টার না কি বলে, জোকার টোকার যাই হোক হবে হেলমেটটা, মানে নাম আছে। তো কেমন লাগছে সেটা বলো। তো গাইস আগে আমি ইউজ করতাম হলো ভেগা কোম্পানির হেলমেট, ঠিক আছে, এরকমভাবে বললাম কেননা মনে করতে পারছিলাম না কি হেলমেট পরতাম আগে। তো আগে আমি ভেগা কোম্পানির হেলমেট পরতাম, বাট এখন নতুন হেলমেট দেখতে পাচ্ছ এক্সজরের, একদম সাদা কালারের, একদম ওয়াও কন্ডিশন, ঠিক আছে। আর সামনের ভাইজারটা দেখো নীল কালারের। তো এই হেলমেটটা নিয়েছে ক টাকা আন্দাজ তোমাদের? আমি জানি অনেকে জানো, বা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি ক টাকা নিয়েছে। এই হেলমেটটা নিয়েছে হলো মাত্র 4,800 টাকা। মানে এর অরিজিনাল দাম হলো 6,000 টাকার কাছাকাছি, 6,000 টাকা 6,500 টাকা এরকম দাম আছে। বাট আমার কাছ থেকে 4,800 টাকা নিয়েছে, কেননা এটা আমি একজনের কাছ থেকে নিয়েছি নতুন হেলমেট, ঠিক আছে। সে নতুন কিনেছিল, সে কেনার পরে আর সে ইউজ করিনি, মানে কিনেই রেখে দিয়েছিল শোকেসে আলনাতে তুলে, ঠিক আছে। আমি যখন নিয়েছিলাম এইগুলো সব প্যাকিং করা ছিল, এই ভেতরের যে ভাইজারটা ছিল, দাঁড়াও দেখাচ্ছি, এই যেগুলো সব সিল করা ছিল, পুরো সিল করা ছিল। তো যাই হোক কম দামে পেয়ে গেছি, এই অনেক ভাই। আমি তো চাই যে আরও মানে দামি জিনিস কম পয়সায় ব্যবস্থা করা, ঠিক আছে। আর হেলমেটটা কেনার পরেই ভাই এইটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, হাটার মাল কি বলে এটাকে, হেলমেট মাউন্ট কি মাউন্ট, লেওড়া মাউন্ট, যাই হোক একটা বলে। তো আগে ছিল আমার ওটা বেল্টের, তো এইটা হলো আটার, ঠিক আছে। এগুলো সব লাগিয়ে নিয়েছি, একবারে সেট আপ করে নিয়েছি। মাইক টাইক দেখো, এই দেখো মাইক টাইক যা আছে সব সেটিং করে নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। আর গাইস এত গরমে ভাই আমতেল বেরিয়ে যাচ্ছে আমার ভাই, তাও তোমাদের জন্য আমাকে ভিডিও বানাতে হবে। আর এই যে ফেমাস গার্ল রশ্মি এখন যাচ্ছে পড়তে। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন এখানে এসেছিলো, আমি বললাম তুই এখান থেকে চলে যা, নাই আমি ভিডিও করতে পারবো না, কেননা হাসি লাগে কেউ পাশে থাকলে। ও এখন পড়তে আছে, তাই আমার সাথে দেখা করে গেল। রশ্মি কিছু বলো। হ্যালো গাইস। মানে যাকে জিজ্ঞাসা করবো এই হ্যালো গাইস ছাড়া কেউ কিছু বলতে পারবে না। কি বলবো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমাকে না, ওকে ঠিক আছে, ওকে করে দাও। তা যা পড়াশোনা কর মনোযোগ দিয়ে, ঠিক আছে, টাটা। আর গাইস আমার যেই আসল ব্যাটারিটা সেটা হয়ে গেছে নষ্ট, ডেট হয়ে গেছে, মানে গোপ্রোর যে আসল ব্যাটারিটা দিয়েছিল সেটা ভাই অসার হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখন আপাতত একটা ব্যাটারিতে যেইটুক ব্লগ শ্যুট করতে পারবো সেইটুকুই তোমরা দেখতে পারবে, বাদবাকি টাকা নেই পকেটে, তাই ব্যাটারি কিনতে পারছি না। যদি আজকে গিয়ে যদি দেখি মার্কেটে ব্যাটারি থাকে তাহলে কিনে নেবো একটা গোপ্রোর ব্যাটারি। আর গাইস তোমাদের হয়তো আমার এই গেঞ্জিটা দেখে একটুখানি লোভ লাগছে, ভাবছো যে যদি এই গেঞ্জিটা কিনতে পারতাম খুব ভালো হতো। ভাই টেনশন নিও না, আমি আছি তো। এইখানটায় দেখো দেওয়া আছে এই গেঞ্জিটার লিঙ্ক, আর যদি তাও না পাও তাহলে ডিসক্রিপশনে যাও, দেখতে পারবে এই গেঞ্জির লিঙ্কটা। আর গেঞ্জিটা কেমন লাগছে জানি ভালো লাগছে, যদি কারোর ভালো লাগে তাহলে এই গেঞ্জিটা কিনতে পারো, ঠিক আছে, তাহলে আমার একটুখানি ইনকাম হয়। আর এই গেঞ্জিটার সাইজ হলো এক্সেল, তো ভাই কিনে নিও, ঠিক আছে, তাহলে আমার একটুখানি ইনকাম হয়, উপকার হয়, ঠিক আছে। अरे साला ये तो अलग फ्रॉड चल रहा है। আর গাইস আমি ভাই ভিডিওটা শুরু করেছিলাম আমাদের বাড়ির পাশে নদীর পাশ থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কেননা এই জায়গাটা ঠান্ডা, তাই এই জায়গা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর তোমরা তো একটা জিনিস খেয়ালই করিনি, এই যে লুকিং গ্লাস দেখতেই পাচ্ছ নতুন লাগানো হয়েছে, কেননা পেছনে ভাই দেখতে অসুবিধা হতো, ঘাড় বেঁকে দেখতে হতো, তাই এই লুকিং গ্লাসটা লাগানো হয়েছে। शाबाश बेटा। আরে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান।
বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। তোরা তো পাগল করে দিবি, তোরাই আমাকে শেষ করে দিবি যা মনে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই দেখো ক্যামেরা চালানোর জন্য পা তো চোট, সালা পাগলা মাল আছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তোর নাম কি? আদি বিশ্বাস। আদি বিশ্বাস। আদি তোর মুখে পাদি। তোর মুখে পেতে দেবে তখন এটা হাসছে শালা। দেখো ভাই আমাদের পাড়াটা হলো একটুখানি ফেমাস পাড়া, ঠিক আছে? এখানে ছবি টবি তোলার জায়গা, ঠিক আছে? তোমরাও আসো, ছবি টবি তোলো, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডকেও নিয়ে আসো। ভাই লুকিং গ্লাস দুটো লাগানোর একটাই সুবিধা যে পেছনের মানুষগুলো আমি সুস্থভাবে দেখতে পারবো, এরকম ঘাড় বেঁকে দেখতে হবে না আর। এই দেখো হাইওয়ের পাশে মাছের ব্যবসা শুরু করে দিয়েছে, দেখছো? আড়ত বসিয়ে দিয়েছে এখানে। মেন কথা হলো যারা কিনতে আসবে এরকম মাছ এদের কাছ থেকে, তো তোমরা একটুখানি দেখে শুনে রাস্তাঘাট চোখ কান খোলা রেখে মাছ কিনবে, নাহলে কিন্তু কখন কি অসার হয়ে যাবে তখন কি বলবো আমি আর কি মানে আমার কিছু বলার নেই। তো গাইস আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ ট্রেন, তো আমি ট্রেনের সাথে এখন রেস করতে চলেছি। এই দেখো ভাই মালগাড়ির সাথে টক্কর নিয়েই যায় ভাই, কেননা মালগাড়ি একটুখানি আস্তে আস্তে চলে, কিন্তু এখানে যদি কোনো এক্সপ্রেস থাকতো, মানে কোনো এক্সপ্রেস লোকাল বা কোনো একটা ট্রেন থাকতো, তাহলে আমি ভাই অসার হয়ে যেতাম। বাইক চালাবি চালাবি এই বাইক ভাল লাগছে? এই তোর নাম কি? না রুদ্র। মজা আসছে? চলে গেলাম, টাটা টাটা টাটা। একটা টাইমে ভাই আমরাও এরকম করতাম, কোনো বাইক দেখলে মানে ভাইটাকে দেখে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে গেল, ঠিক আছে? তো আমি কোনোদিন ভাবতে পেরেছি আমি এরকম কেটিএম চালাবো, এরকম মোটো ব্লগিং ভিডিও বানাবো, তোমাদেরকে ভিডিও দেখাবো, তো সবই সময়ের সাথে সাথে এগুলো হয়ে যায়। এই পেট্রোল পাম্প থেকে ভাই আমার একটা কথা মনে পড়ে গেল, মানে এটাই আমার মনে হচ্ছে শেষ ভিডিও হতে চলেছে, মানে এই চ্যানেলে লাস্ট ভিডিও হতে চলেছে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কেন ভাই পেট্রোলে যা দাম হয়ে গেছে, মানে যা দাম, পেট্রোল ভরতে গেলে অসার হয়ে যাচ্ছে। তো আগে পাওয়ার পেট্রোল ভরতাম বাইকে, কোনো মালুমই হতো না, পুরো বুক ফালিয়ে ভরতাম, আর এখন ভাই নর্মাল পেট্রোল ভরতে গিয়ে গাঁড় ফেটে যাচ্ছে। कोई न कोई चाहिए प्यार करने वाला। मतलब वो अलग ही लेवल का बंदा था। ওরে বাপরে, আবভাব দেখেছো? শালা মনে হচ্ছে শুটিং করছে, হেলমেট ছাড়া কি বলবো। क्या बोलूं मैं इस पे? हाँ आपने विकल में फोन करने बोला था। এই জায়গাটা কিন্তু ভাই দারুণ, দেখো চারি সাইডে সবুজ সবুজ গ্রিন গ্রিন গাছপালা, মানে পাট লাগিয়েছে বা সাইডে ডান সাইডে, সুন্দর জায়গা। তো ভাই এই সুন্দর জায়গায় একটুখানি দাঁড়ালাম, ঠিক আছে? দাঁড়িয়ে আমার বাইকটাকে দেখছি কেমন কি দেখতে লাগছে। ডার্লিংয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, কাদা, মানে বৃষ্টি কাদার মধ্যে দেখো, তাও তো আমি একটুখানি মুছেছি না, এইসব জায়গা পুরো কাদা হয়ে গেছিলো। আর এই মার্কারটা খুব কাজে লাগছে এখন। এখানে সব তুরান বাইক চালাচ্ছে ছেলেপিলে, একটু ছেলেপিলে। টোটো থেকে ভাইটার রিয়াকশন একবার চেক করো, ও ভাবছে এটা আবার কে, এবার লজ্জা পেয়ে গেছে। এতক্ষণ তাকাচ্ছিল, এখন তাকাচ্ছে না। তো চলো চলে যাই। আমি মানে আশা করে দিয়েছি ভাইটা লজ্জা পেয়ে গেছে। এখন ভাই পেট্রোল পাম্প দেখলেই ভাই নমস্কার করতে ইচ্ছা করছে, আর শুধু এই কথাটাই মনে আসছে, হে প্রভু ये क्या हुआ, गला अब भी पेट्रोल आ गया, गमछा भी खुल गया, मैं तो लंगटा हो गया। ওই মাঠে তবে খেয়াল করিনি। থ্যাংক ইউ। মানে हैव रिलैक्स।
সামনের মাসে Z800 কিনছি, যদি পারো তো আমি মেসেজ করবো ইনস্টাতে দাদা। তো এই ভাই বলছে যে Z800 নেবে, ঠিক আছে, সুপার বাইক। আমি তো শুনে ভাই অবাক হয়ে গেলাম, ভাই আমি কি করছি, ভাই আমার নিজের প্রতি ভাই হাসি লাগছে। তাও ভাইটা বলছে যে ইউটিউবের টাকায় কিনছি, ভাই আমি তো শুনে অবাক, আই অ্যাম অবাক। আর ভাই অনেকটা দূর থেকে আমাকে ফলো করেছে, সেই ধুবুলিয়ার যে মাঠটা আছে বাঁদিকে, যে মানে আসার সময় ডান দিকে পড়ে আর যাওয়ার সময় বাঁদিকে যে মাঠটা তোমার দেখাচ্ছিলাম, ওই মাঠ থেকে আমাকে ফলো করেছে। মানে আমাকে ডেকেছে, আমি খেয়াল করিনি, কেননা আমার হেলমেট ছিল তো, আর হেলমেটটা ভাই বাইরের আওয়াজ শোনাই যায় না। তো যাই হোক আমি খেয়াল করিনি, তো অনেকটা দূর থেকে আমাকে ফলো করে এসে আমাকে দাঁড় করালো, নিয়ে ছবি টবি তুললো। যাই হোক ভাই সুপার বাইক কিনবে, এতে তো ভাই ওর থেকে বেশি আমার খুশি হচ্ছে। তো যাই হোক ভবিষ্যতে আমারও একদিন হবে, ঠিক আছে, টেনশন নিও না, আজ নাই কাল নাই 50 বছর পর সুপার বাইক আমারও একটা হবে। বাট এখন তোমরা এই বাইকটাকেই দেখো, শুধু সানসেটটাকে একবার চেক করো ভাই, সেরা লাগছে সেরা। যদি ঘরের মধ্যে থাকতাম এইসব জিনিস কি দেখতে পারতাম? একদমই না, দেখতে পারতাম না। তাই বলছি যাদের কাছে বাইক আছে তারা একটুখানি ঘোরাঘুরি করো। আমার ইচ্ছা, ঠিক আছে, মানে আমার খুবই ইচ্ছা ভাই, সত্যি কথা বলতে। তো এই বাইকটা তো থাকবে, আমি একটা বাইক কিনবো, সেটা হলো অ্যাডভেঞ্চার বাইক। তো ওই বাইক নিয়ে আমার জার্নি শুরু হবে, ঠিক আছে, ঘোরা, ঠিক আছে, শুধু ট্যুর করা। তো আমার খুবই ইচ্ছা, তো ওইটাকে তাড়াতাড়ি পূর্ণ করতে হবে। মানে ওইটা আমার স্বপ্নটাকে আমাকে পূর্ণ করতেই হবে যে করে হোক। তো যে সকল সুন্দর জায়গাগুলো আছে প্রতিটা জায়গায় আমার ঘোরার খুব ইচ্ছা আছে। তো দেখা যাক কবে সেটা আমার পূর্ণ হয়। তো দুঃখের কথা ভাই, আমার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে, তো আমাকে ক্ষমা করে দিও, কেননা ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থাকো, আর আমার ভিডিও দেখো না, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে, লাইফটা শেষ হয়ে যাবে। ওর জায়গায় পড়াশোনা করো, ঠিক আছে, এটাই চাই। अरे साला তো তোমাদেরকে তো একটা জিনিস বলিনি, এ দেখো বাদ দিকে সমুদ্র, এই ডান সাইডে হলো পাহাড়, মানে সমুদ্র পাহাড় দুটোই একসাথে আমি এনজয় করি আমাদের বাড়াতে, ঠিক আছে। মানে এইদিকে দার্জিলিং আর এদিকে গোয়া। কি বলবো ভাই, কেমন জায়গাটা একবার বলো। मैं नहीं बताऊंगा।